হ্যালো এভরিওয়ান, আমি সোনাই। এইখানে যে ব্লগটা শেয়ার করছি সেটা হলো 1 নভেম্বর, যেদিন ছিল উত্থান একাদশী বা দেবউঠনি একাদশী বা তুলসী বিবাহ। তো এই দিন আমি আর আমার সোনা বেটুন রেডি হয়ে গেছি। আমরা গিয়েছিলাম শ্রুতিদের বাড়ি, বেটুনের শ্রুতি মিমি, তার বাড়িতে পুজো ছিল। তো তার ঠাকুরঘর দর্শনের আমার ভীষণই ইচ্ছা ছিল। রাধারানী জগন্নাথের প্রতিষ্ঠান ছিল সেদিনকে। সমস্ত ঠাকুরের সাজসজ্জা শ্রুতি নিজের হাতে তৈরি করেছে, ড্রেস, মুকুট, এবং এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে সুন্দরভাবে। এই তো রাধারানী অনেক দিন ধরে আমার দর্শনের ইচ্ছে ছিল। তো সেই দিন বিশেষ তিথিতে আমি তাদের দর্শন পেলাম। সেদিন পুজো ছিল, আমরা ওদের বাড়িতে গেছিলাম। এখানে প্রচুর রকম ভোগ রান্না করেছে, এমনকি মা কালী, মা দক্ষিণা কালীরও সেদিনকে পুজো করা হয়েছিল। তো এই যে শ্রুতির নিজের হাতে সাজানো সুন্দর ঠাকুর ঘর। এখানে এই যে শ্রুতি, বেটুনের শ্রুতি মিমি, আমার ছোটো বোনের মতন। তারপরে এই যে ওখানে ওদের বাড়িতে হলো তুলসী বিবাহ। শ্রুতির এখানে মা, ঠাকুমা সবাই এখানে তুলসী বিবাহ করেছে। কি সুন্দর তুলসী মঞ্চটাকে তারা সাজিয়েছে সুন্দরভাবে, যেহেতু আজকে মা তুলসীর বিবাহর দিন। তো এই যে শ্রুতির দাদি ঠাকুমা, উনি এখানে ফার্স্টে পুজো করছেন, তারপরে শ্রুতির মা এখানে, তারপরে উনিও পুজো করছেন। তো কী সুন্দরভাবে সাজিয়েছে। আমি অনেকবার ফটোতে দেখেছি ওদের বাড়িতে, কিন্তু এই প্রথমবার আমার দেখার সৌভাগ্য হলো যে এত সুন্দরভাবে তারা সাজিয়েছে মা তুলসীকে, এবং সুন্দরভাবে পুজো, আরতি, সমস্ত কিছু যা যা পুজোর নিয়ম হয় তা করে নিয়ে খুব সুন্দরভাবে পুজো হয়েছে। তো ভালোই হলো। শ্রুতি আমাকে সেদিন নিমন্ত্রণ দিয়েছিল, যেহেতু আমরা চলে যাব তার জন্যে। সবাই মিলে আরতি করার পরে এই যে মা তুলসীকে প্রদক্ষিণ করছে শ্রুতির মা ও দাদিজি। তারপরে আমরাও কিছুক্ষণ এই ঠাকুর পুজো দেখার পরে, ওদের ছাদ থেকে সুন্দর ভিউ ছিল এদিক সেদিকে, আমি কিছুটা ভিউকে তুলে নিলাম। বেশ সুন্দর অনেকটা ভিউ দেখা যায়, ভালোই। তারপরে এই যে আমার বেটুন বললো আমি উলুধ্বনি দিব। শ্রুতির মা শঙ্খ বাজাচ্ছে এবং আমি উলুধ্বনি দিলাম। তাদের এই পুজোতে আমি তাদের ভাগ নিতে পেরেছি, এটা আমার ভীষণ খুশি। এই যে বেটুন এখানে ছবি তুলে নিল, গাছে টাছে হাত দিচ্ছে সুন্দরভাবে। বেশ সুন্দর সাজিয়েছিল, দেখে আমি চোখ সরাতে পারছিলাম না যে মা তুলসীর ঠিক মন্দিরটাকে এইভাবে সুন্দরভাবে সাজিয়েছিল। তারপরে চলে এলো প্রসাদের পালা। এখানে শ্রুতি নিজের হাতে প্রথমবার বাসন্তী, পোলাও, অনেক রকমের ভাজা, তারপরে নিরামিষ তরকারি, এগুলো মা তারাকে ভোগ দিয়েছিল ঠিক তারাপীঠের মতন। বাড়ির জন্য প্রচুর প্রচুর প্রসাদও এখানে প্যাক করে দিয়েছিল। সব ঠাকুরের আলাদা আলাদা প্রসাদ ও তৈরি করেছিল। এই যে শ্রুতি মিমির বাড়িতে সবথেকে মেইন অ্যাট্রাকশন হলো টমি। তো টমি তো ভীষণ বাচ্চাদেরকে ভালোবাসে। আমার তো ভয় লাগে রীতিমতো, কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই, ও সবাইকে আদর করে, কামড়াতে জানে না। তো বেটুন তো বেশ খেলছিল, আমি, শ্রুতি আর বেটুন এখানে ছবি তুলে নিলাম। বেটুন বারে বারে টমির সঙ্গে বেশ খেলাধুলা করছিল। টমিও বেশ বেটুনকে পছন্দ করে নিয়েছিল। ও ঠিক ডল নিয়ে, কখন এই নিয়ে হাত দিয়ে আদর করে এইভাবে খেলছিল। নিয়ে আমরা এইভাবে একটা সুন্দর বিকেল আর সুন্দর একটা দিন কাটালাম শ্রুতিদের বাড়িতে। একটা সুন্দর আমার স্মৃতির পাতায় আরও একটা গোল্ডেন মেমোরি হোক বা সুন্দর একটা মুহূর্ত অ্যাড হয়ে রইল, এটাই আমি ব্লগে শেয়ার করে রাখলাম।